বিমলোৎসব মমলোৎকল পুরুষোত্তম জননম পতিতো ধৃতি করুণা স্মৃতিকৃত নূতন পুলিনম মথুরাপুর পুরুষোত্তম সমগৌরপুরটনম মথুরাপুর পুরুষোত্তম সমগৌরপুরটনম হরিকামক হরিধামক হরিনামক রটনম শুভদোদয় দিবসে বৃষা রবিজানিজ দয়িতম শুভদোদয় দিবসে বৃষা রবিজানিজ দয়িতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। जगद्गुरु प्रभुपाद शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिष्ल गुरु महाराज जी की जय। दशम स्थान प्रभुपाद पार्षद आचार्य वैष्णव वैष्णवीवृंद की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। शिशिल सच्चिदानंद भक्त ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि षष्ठ परिच्छेद गुरुबवज्ञा। धन्यवाद प्रणाम। বলুন প্রভু। আমরা দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে যে অন্যান্য সম্প্রদায়ে হয়তো তাদের পূর্বপূর্বাচার্য কেমন তা জানি না, কিন্তু তাদের কিন্তু অনেক ভক্তি ভাব এবং তার মধ্যে ভক্তি রয়েছে এবং তিনি ভাবযুক্ত কথা বলেন, ভাবযুক্ত তার ভিতরে যে ভাবটা জানা যায়। তো এরা কি গুরু হতে পারে না? একটা ছড়ার মতো হরিনাম করছে না, ওদের মধ্যেও কিন্তু সুস্থ ভক্ত রয়েছে, তবে তাদেরকে কি গুরু বলা যায় না? যেসব সম্প্রদায়ের অর্থ তাদের মধ্যেও তো ভক্তি রয়েছে। আমি চেষ্টা করবো ওদের সঙ্গে, মানে ওরা যাকে ওদের করে দিয়ে আসছি, কিন্তু আমি ঠিক আছে, আমি করার চেষ্টা করবো একটা সময়। ভালো, আপনি খুব ভালো কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কৃষ্ণ সংহিতায় আছেন, ঠাকুর মশাই লিখছেন, দুষ্ট গুরু কি বর্জনীয় নহে? এমন নয়, কেউ মনে করবেন না যে ও আমি দীক্ষা নিয়েছি, সেই দীক্ষাগুরু ত্যাগ বা গ্রহণের কথা বলা হচ্ছে। শিক্ষাগুরু যদি মনে করেন কেউ, এনাকে বৈষ্ণব মনে করেন কেউ, দেখা হয়নি কথা হয়নি, কিন্তু একটা ধারণা আছে, এনার প্রতি সম্মান আছে, শুনেছি এনার খুব কথা শুনেছি, এইভাবে যদি সম্মান করি তাকেও শিক্ষাগুরু মানা হয়। এদেরকে বর্জন করতে হয়। কাদেরকে? যারা দুষ্টগুরু, যিনি নিজে রাগমার্গ অবগত নহেন অথচ উপদেশ করেন, অথবা রাগমার্গ অবগত হইয়াও শিষ্যের অধিকার বিচার না করিয়া কোনো উপদেশ করেন, তিনি দুষ্টগুরু, তাহাকে অবশ্যই বর্জন করিবে। বড় কথা, এই একটা বাক্যের মধ্যে ঠাকুরমশাই লিখেছেন। বিশ্বাস না হয় কৃষ্ণ সংহিতা দেখবেন, অষ্টম 14 কি বলছেন? যিনি নিজে রাগমার্গ অবগত নয়েন। রাগমার্গ আমি জানি না, কিন্তু কিছু কিছু গ্রন্থ পড়ে নিয়েছি। একটা হিউম্যান ইন্টেলিজেন্স আছে, তো মানুষের একটা বুদ্ধি আছে, মানব বুদ্ধি। আমি জানি না, বুঝি না, আপনি আমাকে একটা জার্মানির কথা বলুন, আমি সেই সেন্টেন্সটা মুখস্থ করে বলে দিতে পারবো। বিভিন্ন গ্রন্থাদি পড়ে শ্লোক মুখস্থ করে ভাব দেখাতে পারে, কাঁদতে পারে। কাঁদা খুব সহজ, চোখে জল আনা খুব সহজ। অভিনয় যারা করেন যাত্রা সিনেমা, তারাও চোখে জল আনেন, হয়ে গেলে আবার হাসেন। চোখে জল আনা ভাব দেখানো খুব সহজ, কিন্তু ভজনটা লোক দেখানোর বিষয় নয়, ভজন বাহিরের বস্তু নয়। এখানে দেখুন, যিনি নিজে রাগমার্গ অবগত নহেন, ওই পড়েছি শুনেছি বুঝেছি, কিন্তু কোনো প্রবেশ নেই। আরে আমার শ্রদ্ধা আসবে, সাধুসঙ্গ হবে, অনর্থাদি যাবে, ভজনক্রিয়া হবে, তারপর নিষ্ঠা আসবে, তারপর কোনো সময় রুচি আসবে, রুচির গাঢ় অবস্থা আসক্তি আসবে, তখন স্বরূপ সিদ্ধি লাভ হবে, তারপর ভাব আদি আসবে। ভাব হলো মানে, ভাব মানে কি? ভাব আছে মানে এই আমাদের কৃষ্ণ কর্ণামৃতের লেখক লীলাসুখ শ্রী বিল্বমঙ্গল ঠাকুর, আর তাঁর ভাব আছে। আর ভাব আছে মানে কৃষ্ণ তাকে হাতে ধরে ব্রজে নিয়ে গেলেন চোখ অন্ধ হয়ে যাওয়ার পর। এরকম হয়েছে আমাদের? কৃষ্ণ এসেছে আমার সামনে, দেখা হয়েছে, কৃষ্ণ দেখা দিয়েছেন, কৃষ্ণ গায়ে হাত দিয়েছেন আমাদের কারোর? বিল্বমঙ্গল ঠাকুরকে হাতে ধরে তো নিয়ে গেলেন। হ্যাঁ, এই হচ্ছে ভাব। এই আমি কাঁপতে পারি, আমি হাসতে পারি, আমি কাঁদতে পারি, 10-20 গ্যালন জল চোখ দিয়ে বার করে দিতে পারি, এটা ভাব নয়। এখানে বলছেন যিনি নিজের রাগমার্গ অবগত নহেন অথচ উপদেশ করেন, তিনি দুষ্টগুরু। রাগমার্গ অবগত মানে এই ভূগোল ইতিহাস বিজ্ঞান মুখস্থ করার মতো নয়, যে আমি পড়ে নিয়েছি, আমি জেনে গিয়েছি, আমি কিছু ছবি এঁকে দিয়েছি।
এটা নয়। আবার কেউ কেউ আছেন যারা সত্যিকার রাগমার্গ অবগত আছেন, কিন্তু শিষ্যের বা যিনি শ্রোতা, যিনি শুনছেন, তার যোগ্যতা বিচার না করেই তাকে উপদেশ দেন, তিনিও দুষ্টগুরু। দেখলেন? তাহলে একদিক হচ্ছে রাগমার্গ সঠিক রূপে অবগত না হয়ে মোটামুটি একটু পড়াশোনা করে নিয়ে বুঝে নিয়ে একটা এই প্রাকৃত বুদ্ধি নিয়ে রাগমার্গ বলা, যেমন সবাই রাধাকৃষ্ণের গান টান করছে, দেখবেন না বিশেষ করে পশ্চিমবঙ্গে কত গায়িকা, কত কীর্তনিয়া ছোটবেলা থেকে দেখে এসছি, আজও আছে। তাদের কথা বাদ দিলাম, যারা শুদ্ধ ভজনের প্রচেষ্টা করছেন এবং রাগমার্গ কিছু অবগত হয়েছেন বিধির উপরে গিয়ে, তারাও যদি বিচার না করে যে কোনো অধিবেশনে যে কোনো শ্রোতার সামনে এই রাগমার্গের কথা বলেন, তারাও দুষ্টগুরু, তাদেরকেও পরিত্যাগ করতে হয়। কি প্রভু, বিষয়টা তাই। যদি দেখা যায় যে হ্যাঁ এখানে শুদ্ধ ভক্তির কিছু কিরণ রয়েছে, কিন্তু তিনি আবার কোনো কারণে অযোগ্য ব্যক্তিদের সামনে এইসব কথা বলতে শুরু করে দিয়েছেন, তাহলে তিনিও দুষ্টগুরু। আমরা এইসব কথা বলি না কেন? কারণ আমরা দুষ্ট শ্রোতা হতে চাই না। এখানে আমরা সবাই শ্রোতা, আমরা কেউ বক্তা নই। অতএব প্রভুজি, এই এখানে ওখানে ওরা তারা এসবের কোনো বিষয় নেই। আমাদের মন্দিরের মধ্যেও কেউ যদি এই রাগমার্গ বলতে শুরু করেন, আমি সেখান থেকে উঠে চলে যাব। অতএব ওই কার ভাব আছে আর কে কৃষ্ণতত্ত্ববেত্তা অত সহজ নয়। কনভিন্স করতে চান, হ্যাঁ মানাতে চান যে তোমাকে এটা মানতে হবে, এইটা হবে জগতের মধ্যে কঠিন কাজ প্রভু। আমি কিছুতেই মানতে পারবো না, আমাকে ক্ষমা করবেন, কিছুতেই মানতে পারবো না। আর যদি কেউ শ্রদ্ধার সঙ্গে সম্মানে ঠাকুর মহাশয় এবং প্রভুপাদের শিক্ষা শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে শোনেন, তাঁরও বদল ঘটে যাবে। আমার বদল ভগবানের কৃপায় আমি বদলাতে পারবো না, এটা আমার পক্ষেও খুব কঠিন কাজ। কিছুতেই এইসব লোক, হ্যাঁ বৃন্দাবনে থাকে, হ্যাঁ কেউ উলঙ্গ হয়ে থাকে, কেউ একটা শুধু কৌপিন পরে থাকে, কেউ কম্বল গায়ে থাকে, আর কিছু গায়ে দেয় না, কেউ দিনে একবার খায়, কেউ 10 দিনে একবার খায়, কেউ 22 বছরে একবার খায়, কারোর চোখে সর্বদা জল পড়ে যাচ্ছে, তবুও যদি শুদ্ধ ভক্তি না থাকে তাদেরকে এক কানা করিও আমি দান দিতে পারবো না। কারণ আমার যত অল্প বিদ্যা বুদ্ধি বা নিজস্বতা আছে, সব আমি প্রভুপাদের চরণে দান করতে চাই। এখনো হয় নাই, দান করতে চাই। অতএব এইসব লোককে কিছুতেই আমি ভগবত ভক্ত বলেই মানতে পারি না, তারপরে আবার কৃষ্ণ তত্ত্ববেত্তা। ভগবত ভক্তির কোনো অনুষ্ঠান নাই, এনারও কিছু আছে, ওনারও কিছু আছে, তাঁদেরও কিছু আছে। এই বুদ্ধি আমার কোনোদিনই আসেনি এবং আশা করি জীবনে যেন আর না আসে, যেন বদলে না আছে। হ্যাঁ প্রভু বলুন, কি বলবেন? কোথায় রাগ মারবো, কোথায় কৃষ্ণ তত্ত্ববেত্তা, কোথায় ভাব? কৃষ্ণ সংহিতা পড়ে দেখে নেবেন। বুঝতে পারলাম, আপনার কথা খুব সুন্দর লাগলো। ধন্যবাদ 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 ধন্যবাদ। আমরা কেউ এখানে আমার কথা আপনার কথা, হ্যাঁ আপনি এক কাজ করবেন, ওই যতটা সময় আপনার আছে জীবনে, তাতে যদি মনে হয় যে আমার কিছু এক্সট্রা টাইম আমি এদেরকে দিতে চাইবো, তা না করে আপনি এই জৈব ধর্ম, কৃষ্ণ সংহিতা, প্রভুপাদের উপদেশামৃত, পত্রাবলী, এইসব যদি পড়েন, দেখবেন আপনার মঙ্গল হবে। আমাদের এক্সট্রা টাইম থাকে বলতে আমরা এদিক ওদিক যাই, যাই, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুম হয়ে গেছে, বা একটু ঘুরে বেরিয়ে আসি, সেই রকম সময় নেই আমাদের, সময় নেই, এই মৃত্যু হলো বলে। হ্যাঁ আপনাকে আমি এই আজকেই পড়ছিলাম তো, ওই 203 পৃষ্ঠা আছে, ছিল ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শিষ্য। তিনি লিখছেন ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের কাছ থেকে কী দেখেছেন, কী শিখেছেন, যে ঠাকুর মহাশয় বলেছেন খুব সাবধান, এই কোনোভাবে কোনো রকম একটুখানিও অপসম্প্রদায়ের ভাব বা বিদ্যাভক্তির ভাব যাদের মধ্যে রয়েছে, বা ভক্তিবিরোধ ভাব রয়েছে, কিন্তু বাইরেই এই কৃষ্ণ তত্ত্ববেত্তা ধারণা, তারপর কৃষ্ণ ভাবময় ধারণা, এইসব যাদের রয়েছে, খুব সুচারুরূপে এদেরকে ত্যাগ করতে হবে। একবার কোনো সময় একটু সঙ্গ হয়ে গেলে সেই সঙ্গের প্রভাব তাড়ানো খুব কঠিন। ভয়ঙ্কর বিষ যদি কারোর জীবনে একটু চলে যায় না, ওই দেখবেন শুধু তাঁরই রোগটা থেকে যাবে, এই বিষটা থেকে যাবে তা নয়, তার যখন সন্তান সন্ততি হবে, সেই বাবা মার সন্তান সন্ততি হবে, সেই বাচ্চার মধ্যে সেই বিষটা ঢুকে যাবে। এতে যদি প্রাকৃত বিষের এত প্রভাব থাকে, তাহলে ভক্তি বিরোধ যে বিষ, সেইটা সাধকের আত্মার উপর কিরকম প্রভাব ফেলে, এইটাই তো আমাদের কাজ। এই নামহট্টের ঝাড়ুদার পরিচয়ে ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় যে কাজ করেছেন, তিনি নিজে ঝাড়ু হাতে নিয়েছেন। আমরা কিন্তু আর ঝাড়ু হাতে নিচ্ছি না, আমরা আমাদের হাতে আম আর আমের রস চাইছি, যে আমাকে প্রেমের রস, ভাবনার রস, কৃষ্ণ ভাবের রস এইসব দান করো। না না, তার আগে ঝাড়ুটা হাতে নিতে হবে। এইগুলো আমাদের সেই ঝাড়ুদার কাজের ছোট ছোট আমরা ঝাড়ুদার ঠাকুর মহাশয়ের অধীনে। এইগুলো পরিষ্কার না করতে পারলে, হৃদয়ে যতদিন আমাদের এইসব
কোনোভাবে অপসম্প্রদায়ের মধ্যে যারা উপজীবী, যারা তাদের প্রতি সম্মান রয়েছে, কোনোভাবে রয়েছে, যতদিন রয়েছে ততদিন আমাদের ভজনে অগ্রগতি নেই। এই যে বিষটা ঢুকে গেছে সেইটা এখন সার্জারি করে বাদ দিতে অনেক সময় লাগবে। কিছু না কিছু সম্মানবোধ মনের মধ্যে থেকে যাবে প্রভু, খুব দুর্ভাগ্যজনক। এইটা পরিষ্কার করতে গেলে খুব ভালো করে ভালো ওষুধ খেতে হবে, তবে কোনো না কোনো দিন এই বিষ যাবে। একটুখানি সঙ্গের দুঃসঙ্গের সঙ্গে একটুখানি সময় বিতানো বা দূর থেকে তাদের প্রতি মনে মনে সম্মান রাখা, তার ফলে সাধকের পতন হচ্ছে। प्रभु जी कृष्ण तत्व व्यक्ति जो गुरु होते हैं वो प्रेम प्राप्त हो चुका होता है उनको। क्या क्या हो चुका है? मतलब प्रेम प्रेम भगवान का प्रेम। हाँ, भगवान का प्रेम उनका क्या क्या हुआ है? पूर्ण श्रद्धा एवं दृढ़ श्रद्धा। তিনি সাধুগণের শিরোমণি। আমরা আলোচনা করছিলাম না, ছাত্র আর গ্র্যাজুয়েটের ছাত্র, পাস করা ছাত্র, স্টুডেন্ট অ্যান্ড গ্র্যাজুয়েটের স্টুডেন্ট। স্টুডেন্টরাও একে অপরকে হেল্প করতে পারে না? আমি ধরুন আমি আপনি একসঙ্গে পড়ছি একটা ক্লাসে, এই অঙ্কটা কী করে হচ্ছে একটু বুঝিয়ে দিন, ওটা কী করে হচ্ছে একটু দিন, আমরা একে অপরকে সাহায্য করতে পারি। আপনি আমাকে বলতেন হ্যাঁ এটা আজ পড়িয়েছে, এটা আমি বুঝতে পেরেছি, এটা বুঝতে পারিনি। অতএব সেখানে বৈষ্ণবগণের মধ্যে দেওয়া নেওয়া আছে। কিন্তু গ্র্যাজুয়েটের স্টুডেন্ট মানে তিনি বিশেষ মধ্যমাধিকারী এবং উত্তমাধিকারী। তার মানে অবশ্যই তিনি এই নিষ্ঠা, রুচি, আসক্তি পর্যায়ে আসে স্বরূপ সিদ্ধি। আসক্তি যখন আসে, এই নিষ্ঠা, রুচি, আসক্তি অনর্থ যাওয়ার পর, জনক্রিয়া এসব হওয়ার পর যখন নিষ্ঠা আসে, তারপর রুচি আসে। নিষ্ঠা বিধিগত, এইরকম হ্যাঁ এটা করতে হবে, এটা ছাড়া আমি করবো না, এরকম একটা প্রতিজ্ঞা। রুচি হচ্ছে আমার এবার ভালো লাগছে। ধরুন কেউ নতুন ভেজিটেরিয়ান হলো, তার নিষ্ঠা কি? যে আমি আর নন ভেজ খাবো না, আমি আর এই শাকসবজির বাইরে কিছু খাবো না, আর এই ডিম মাছ মাংস কিছুতেই খাবো না, এটা হচ্ছে নিষ্ঠা। রুচি কি? রুচি হচ্ছে ও খাবো না তো বটেই, এই যে ভেজিটেবল, এই যে শাকসবজির যে তরকারি হচ্ছে আমার খুব ভালো লাগছে, আচ্ছা ডালটা কখন পাবো, এই রসাটা কখন পাবো, এই শুক্তোটা কখন পাবো, এই হচ্ছে রুচি। এরপর আসক্তি হচ্ছে সেইটা ছাড়া থাকতে পারছেন না, রুচির গাঢ়তর অবস্থা আসক্তি। এই আসক্তির সঙ্গে যখন তিনি হরিনাম করেন, তখন তিনি এক সময় স্বরূপ প্রাপ্ত হন। এ কেউ এসে দিয়ে দেয় না, ও অন্তরে শিক্ষাগুরুগণ পূর্ব গুরুগণ দেন, ও বোঝা যায় ভিতর থেকে, এটা অন্তরের বস্তু, স্বরূপ সিদ্ধি। তিনি তখন জানেন যে আমার এই নাম, আমার এইরকম রূপ, আমি এই অধীনে এইভাবে ভজন করি। ও ভজন করতে করতে আসে, এইরকম ওই গল্প বলা বস্তু জিনিস নয়, কেউ কাউকে বলে দেয় না। আচ্ছা, তারপর হচ্ছে আসক্তির সঙ্গে এই স্বরূপ সিদ্ধিতে ভজন করতে করতে একসময় তিনি ভাবাবস্থা লাভ হন। ভাবাবস্থা মানে প্রায় হয়েই গেছে, প্রেমের পূর্বাবস্থা। একটা ফুল আর ফুলের কুঁড়ি, ফুল ফোটার আগে যে কুঁড়ি হয় সেটা হচ্ছে ভাব। প্রেমনস্তু প্রথম অবস্থা ভাবৈত্য বিধেয়তে সাত্বিকা স্বল্পমাত্রা সুখ কম্পাস্টু পুলকাদয়, এই হচ্ছে ভাবের সংজ্ঞা। প্রেমের প্রথম অবস্থা, প্রেমের প্রথম অবস্থা ভাব নাম তার, ঠাকুর মহাশয়ের সংজ্ঞায় দেখতে পাবেন। তাহলে এই ভাব অবস্থা লাভ হয়, কিন্তু সেখানে একটা সমস্যা আছে, তার পুরনো কোনো অপরাধ বা পুরনো কোনো বিষয় এখনো একটা বাধা রূপে রয়ে গেছে। সেই বাধা যেদিন চলে যাবে, ধরুন পূর্বকালে না জেনে কোনো সময় কোনো বৈষ্ণব অপরাধ হয়েছিল, এই সাধক বৈষ্ণবের কাছে ক্ষমা চেয়ে নেবেন। যখন এইটি চলে যাবে তখন প্রেম লাভ হবে। প্রেম আর ভাবের মধ্যে পার্থক্য কি না, ভাবের মধ্যে এখনো বাধা রয়ে গেছে, পূর্ব পাপ পূর্ব অপরাধের কিছু অবশিষ্ট আছে, ফলে কিছু বাধা এখনো রয়েছে, কিন্তু তিনি স্বরূপ সিদ্ধ, তিনি ভাবাবস্থা লাভ করেছেন। ভাবাবস্থা লাভ হলে কৃষ্ণ দর্শনের যোগ্যতা হয়, এই যে লীলাসুখ বিল্লমঙ্গল ঠাকুরের যে কথা বলা হলো। এরপর যখন এইসব যে বাধাটুকু রয়েছে সেটুকু চলে যাবে, তখন প্রেমাবস্থা লাভ হবে। প্রেমের সংজ্ঞা কি না, ধ্বংস হওয়ার কারণ সম্পূর্ণ থাকা সত্ত্বেও যখন ধ্বংস হয় না। শ্রীরূপ গোস্বামীপাদের গ্রন্থে দেখবেন আছে, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের গ্রন্থে এইসব ব্যাখ্যা করা আছে, যে ধ্বংসের কারণ থাকা সত্ত্বেও যখন ধ্বংস হয় না, সেটা হচ্ছে প্রেম। এইসব উদাহরণ দেওয়া আছে, বড় বড় সব উদাহরণ আছে। সেই রকম অবস্থা লাভ করেছেন তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা। ওই ইতিহাস মুখস্থ করা করে আমি লঘু ভাগবতামৃতম পড়ে নিচ্ছি, বলো আমি গোটা 50-60টা উদাহরণ দিয়ে এই কৃষ্ণ অবতার তত্ত্ব বলে দিতে পারি, এটা কৃষ্ণ তত্ত্ববেত্তাই নয়, এটা হিউম্যান ইন্টেলিজেন্স। তিনি এখনো প্রাপ্ত হন নাই ভাই। তো কৃষ্ণ তো না, নিষ্ঠার পর রুচি, হ্যাঁ রুচির পর, হ্যাঁ আমি বলছি, মনে করেন নিষ্ঠা আমরা শুরু করেছি যে এতটা হরিনাম দিনে করবো, হ্যাঁ নিষ্ঠা, এটা তো নিষ্ঠা তাই না? হ্যাঁ নিষ্ঠা, যে করে হোক এতটা হরিনাম করবো, এটা তো একটা নিষ্ঠা। হ্যাঁ প্রভু। এই করে নিষ্ঠা করতে করতে
এ জীবন চলে গেল কিন্তু রুচি হলো না, তার মানে কি আমার অপরাধ প্রচুর রয়েছে? না, নিষ্ঠা থেকে রুচি হয়নি অর্থাৎ ও তখনও ওই তত্ত্বজ্ঞান ইত্যাদির অভাব রয়েছে। রুচিটা হবে কখন? ভজন করতে করতে রুচি আসবে। যদি দেহান্ত হয়ে যায় পরবর্তী জীবনে আবার ভগবান ওই নিষ্ঠা থেকেই শুরু করার সুযোগ দেবেন, নিষ্ঠা কন্টিনিউ করার সুযোগ দেবেন, এবং তখন ভজন করতে করতে আবার রুচি আসবে। এইটাই আমি আপনাকে বলছিলাম, মনে হ্যাঁ। করেন আমার সময় চলে আসছে, আমি এই দেহ ত্যাগ করবো, হ্যাঁ আমার নিষ্ঠা হতে হতে এই জীবন চলে গেল, হ্যাঁ এরপরে কি আমি আবার নিষ্ঠা থেকেই হ্যাঁ ভগবান সুযোগ দেবে? হ্যাঁ, নিষ্ঠার যে পরিস্থিতিতে ছিলেন সেইখান থেকে ভগবান আবার সুযোগ দেবেন। কারণ অন্ত হয়েছে দেহটার, দেহান্ত হয়ে গেছে। আত্মার তো আর অন্ত নেই, আত্মা সেই ভজন যেখানে করছিলেন সেখানে আছেন। মানে এই রকম যে আজকে স্কুলে গিয়েছি, আজকে পড়তে পড়তে একটা অঙ্ক করছিলাম, সেটা সম্পূর্ণ হলো না, আগামীকালে সে আবার করবে, আজকের দিন শেষ হয়ে গেল। কিন্তু ছাত্রের সেই বুদ্ধিটা তো থেকে গেল, সেই খাতাটা থেকে গেল, যেখানটা অঙ্ক করছিল সেখানটা থেকে গেল, পরবর্তীকালে আবার সেইখান থেকে 2 আর 2 4 করবে। সেই রকম আত্মার তো আর ধ্বংস নাই, আর যে ভজন করে নিয়েছেন আত্মা তারও ধ্বংস নেই। ও বলেছেন না, ভগবান গীতায় বলেছেন যে সেইখান থেকে আবার আমি সুযোগ দান করি। অতএব যেখানে আমরা আছি সেখান থেকে আবার চলতে থাকবে। দেহ থাকলো, দেহ পরিবর্তন হলো, এতে দ্বারা আত্মার ভজনের যে স্থিতি সেখানে কোনো পরিবর্তন নেই। কিন্তু মনে করেন আমার মানুষ জন্ম 4 লক্ষ বার, এটা শেষবার, এরপরে আমি এখানে নিষ্ঠা থেকে শেষ করে দিলাম, কিন্তু এরপরে আমি মানুষ জন্ম তাহলে তো পাবো না, আমার 4 লক্ষ বারই তো মানব জন্ম, তো পাবো না। ওটা একটা স্ট্যাটিস্টিক্স, ওটা একটা যে 84 লক্ষ জন্মের মধ্যে 4 লক্ষ মানব জন্ম, এটাকে বলে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সে কি হয়, একটা বড় সংখ্যা, হ্যাঁ, যে মনে করুন একটা বড় সংখ্যা, যে এই 30% এইটা হয় আর 70% এইটা হয়, 30% হয়ে যাওয়ার পর আর কি হবে না, ওটা একটা স্ট্যাটিস্টিক্স। ওটা সবার জন্য গ্লোবাল, এত লক্ষ লক্ষ সব জীব, তাদের জন্য বলা হচ্ছে। যিনি ভজন করবেন তার আর ওই কোটা নেই যে ও আমার তো 4 লক্ষ বার হয়ে গেল, এরপরে আর তো আমি মানব জন্ম পাবো না। তিনি কোটার অধীন নন। স্ট্যাটিস্টিক্যালি যে নাম্বারটা হয় সেটার মানে হচ্ছে যে অনেক সংখ্যার উপর একটা যদি হিসেব দেওয়া হয় তাহলে এই বিষয়টা আসবে। আর ইন্ডিভিজুয়ালি কার কেমন হবে তার গতি প্রকৃতি আলাদা। স্ট্যাটিস্টিক্স আর ইন্ডিভিজুয়াল প্রগতি, ব্যক্তিগত প্রগতির মধ্যে পার্থক্য রয়েছে। কোটি কোটি জীব, তাদের মধ্যে হ্যাঁ, তাদের সাধারণত এইরকম যে 84 লক্ষ জন্মের মধ্যে 4 লক্ষ মানব জন্ম, তাও বিভিন্ন রকম মানব জন্ম, ওই এক ভিন্ন ভিন্ন রকমের মানব জন্ম। ওই জন্য এই সংখ্যাতত্ত্বের বিচারে এরকম বলা হয় যে 84 লক্ষের মধ্যে 4 লক্ষ। আমার এখন 4 লক্ষ হয়ে গেল, 84 লক্ষের মধ্যে আমি আর পাবো না তা নয়। ইন্ডিভিজুয়ালি ভগবানটা আবার তাকে ব্যবস্থা দেবেন, তিনি এই কোটার বাইরে। জি প্রভু। মানে আপনার কথা হচ্ছে যিনি ভগবান ভজন করেন তিনি ভগবানের ইচ্ছায় আরো এই পৃথিবীতে আসতে পারেন, হ্যাঁ, ওনাকে সুযোগ দেওয়া হবে বারবার। হ্যাঁ, উনি আর এই স্ট্যাটিস্টিক্সের অধীন নন। মানে যতদিন প্রেম না হয়, হ্যাঁ, যতদিন প্রেম না হয়, ওই ধ্বংসের কারণে আর ধ্বংস হবে না, সেরকম প্রেম প্রাপ্ত হয়ে গেলে তখন আর তার চিন্তা নেই, তখন তিনি নিত্য ধামে। প্রেমা সর্বথা ধ্বংস রহিতং সত্যপি ধ্বংস কারণে যদ্ভাব বন্ধনং জুনো সপ্রেমা পরিকীর্তিত। সব প্রকারের ধ্বংসের কারণ আছে, তবুও ধ্বংস হচ্ছে না। অনেক কারণ রয়েছে ধ্বংসের, কিন্তু তার কিছুতেই এই প্রেম ধ্বংস, যত যাই হয়ে যাক তিনি এই কৃষ্ণ সেবা কৃষ্ণ ভজন পরিত্যাগ করবেন না। এটা হচ্ছে প্রেম। এইরকম অবস্থা লাভ হলে তখন তিনি সম্পূর্ণরূপে সেখানে। যখন ওই আসক্তি, তখন স্বরূপসিদ্ধি হলো, তখন স্বরূপের দ্বারা তিনি ব্রজে বাস করেন, কিন্তু শরীর তখন এখানে। আর এই ভাব এবং প্রেমাবস্থা লাভ হলে তখন যে অবস্থা লাভ হয় সেটাকে বলে বস্তু সিদ্ধি। সিদ্ধি 2 প্রকার, প্রথমে স্বরূপ সিদ্ধি, ভজন করতে করতে বস্তু সিদ্ধি। বস্তু সিদ্ধি অর্থাৎ এখানকার সব কিছু তখন তার চলে গেল। হরিনাম করলাম, আমার যে কর্মফলটা এটা আমার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো নামাভাসই নষ্ট হবে, যে কাউকে দুঃখ দিয়েছি, নামাভাসেই নষ্ট হবে। যদি পাপাদি থাকে নামাভাসে নষ্ট হবে। এই নামাভাসটা কি? ও আচ্ছা, তাহলে আপনি বোধহয় তখন আসেননি, আমরা কিছুদিন আগে নামাভাস আলোচনা করেছি। নামাভাস হচ্ছে, ঠিক আছে, আপনি যখন বললেন তখন সংক্ষেপে একটু বলা যায়। নামাভাস হচ্ছে যে যখন সাধক হরিনাম গ্রহণ করছেন কিন্তু তার আর কোনো নামাপরাধ নেই, তিনি যে হরিনাম করছেন এটা হচ্ছে নামাভাস। নামাপরাধ নেই মানে এই যে দশবিধ নামাপরাধ আমরা এখন পড়ছি, এখন যে গুরুবজ্ঞা পড়ছি, 3য় নামাপরাধ, এরকম কোনো নামাপরাধ তাঁর আর নেই। বৈষ্ণব অপরাধ করেন না, কিন্তু হরিনাম করছেন, অথচ তাঁর এখনো এই অনর্থ আদি যায় নাই। মানে অপরাধ বন্ধ, খুঁটিনাটি যায়নি কিন্তু অপরাধ বন্ধ, এটা হচ্ছে নামাভাস। মানে এখনো স্বরূপ জ্ঞান হয়নি, হরিনাম করছে, হ্যাঁ, এখনো হয়নি। তত্ত্বভ্রম
একটা অনর্থ, অসৎতৃষ্ণা একটা অনর্থ, হৃদয় দৌর্বল্য অনর্থ, আর অন্যান্য অপরাধ একটা অনর্থ। অসৎতৃষ্ণার মধ্যে ঐহিক, পারত্রিক, মুক্তি, যোগ বিভূতি ইত্যাদির আকাঙ্ক্ষা। হৃদয় দৌর্বল্যের মধ্যে তুচ্ছাশক্তি, কপটতা, স্বপ্রতিষ্ঠাসা, মাৎসর্য, অপরাধ, অন্য জীবে অপরাধ বা সেবা অপরাধ ইত্যাদি। আর প্রথম হচ্ছে তত্ত্বভ্রম, স্বতত্ত্ব আর কৃষ্ণতত্ত্বে ভ্রম। আমি কে, ভগবানকে, ভগবানের মায়া কি ইত্যাদি। এইসব অনর্থ যতদিন চলে যাবে, অর্থাৎ এই তত্ত্বজ্ঞান আসবে, অসৎতৃষ্ণা চলে যাবে, হৃদয় দৌর্বল্য থাকবে না, এবং অন্য কোনো রকম আর অপরাধ করবেন না, জীবের প্রতি করবেন না, সেবা অপরাধ করবেন না, পূর্ব অপরাধ থেকে ক্ষমাপ্রাপ্ত হবেন, তখন শুদ্ধ নাম হবে। এই নামাভাস যখন হচ্ছে, যখন এইসব ভ্রম আদি রয়েছে, তখনই আমাদের পূর্বপাপ, পূর্ব কর্মফল এসব চলে যায়। নামাভাসের যেসব সম্বন্ধ জ্ঞান এখনো হয়নি, এখনো অনর্থ রয়েছে, কিন্তু অনেক মঙ্গল হয়, সুকৃতি লাভ হয়, পাপ নষ্ট হয়, কলিনাশ হয়, সাধক সুপংক্তি পাবন হন, সর্বরোগ নিবারণ হয়, আশঙ্কা দূর হয়, সর্বরিষ্ট থেকে শান্তি লাভ হয়, যক্ষরক্ষ ভূত প্রেত গ্রহ ইত্যাদি দূরীকৃত হয়, নরক থেকে মুক্তি হয়। নরকে আছেন এরম যদি ব্যক্তি কেউ অপরাধ না করে কেবল নামাভাস করেন, নরক থেকে সেই সময় তার মুক্তি হয়, আর নরকে কষ্ট পাবেন না। প্রারব্ধ কর্ম এবং কর্মফল নাশ হয়, সর্ব শুভ প্রদায়িতা, সর্ববেদ তীর্থসার, চতুর্বর্গ অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ পর্যন্ত লাভ হয়, মুক্তি লাভ হয়, এবং বিশেষত কলিযুগে বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এই হচ্ছে নামাভাসের ফল। আচ্ছা, আজ এই পর্যন্ত থাক। ধন্যবাদ, প্রণাম। জয় নিতাই।